এরপর আল্লাহ নবী বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করে হযরত ওমর বলেন, কোরআনের আলো নিভে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুহাম্মদকে রাখবো না, কোরআনও থাকবে না, রসুল নাই, কোরআন নাই। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা, আমি এমন দৃঢ় সংকল্প গ্রহণ করে রসুলের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহর নবীকে কোথায় খুঁজে পাওয়া যায় সেখানেই যাব, আঘাত করব, মুহাম্মদকে দুনিয়াতে থাকতে দেব না। এই সিদ্ধান্ত নিয়ে হযরত ওমর বলেন, আমি ঘর থেকে বের হয়ে রসুলকে খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন তাকায় দেখি রাতের নিশীথে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে, আর আল্লাহর নবী একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরত ওমর বলেন, এই সুযোগটাই এখন কাজে লাগাইতে হবে, কারণ এখন যদি মারি সমাজের মানুষ ঘুমন্ত, আমি যে মারছি সাক্ষীও থাকতো। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে। হযরত ওমর বলেন, আমি পেছনে পেছনে হাঁটতে শুরু করেছি, কোনো কথা বলিনি, কোনো আওয়াজ দেয়নি, কারণ আওয়াজ দিলে তো রসুল কেয়ারফুল হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, মারতে পারবো না, ওই তো তিনি দূর মারবেন। মজুর এখন ঠিক না? আমাকে যদি আপনারা সবাই মিলে মারতে চান, অন্তত সামনে দিয়ে আসলে আমি দূর মারবো। এখন ঠিক না? হযরত ওমর বলেন, আমিও পেছন থেকে লক্ষ্য করতেছিলাম, কোনো কথা বলিনি, কোনো আওয়াজ দেয়নি, এমনকি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয়নি। শুনলে সজাগ হয়ে যাবে, মারতে পারবো না, সুরের মতো। একটু জোরে এখন না, চুরি করতে গেলে কিন্তু কোনো আওয়াজ দেয় না। ঠিক যারা বলছেন চুরি করার অভ্যাস আছে নাকি জানেন কেমন? আমাদের এলাকায় বলবো, একটু জোরে এখন না, আমার উস্তাদ একটা নজিরা শুনেছেন, আসলে এই এলাকাতে চুরি হইতো, এখনো হয়। তো একদিন সুরারে জিগা, চুরি করতে যাও নি? কোন হুজুর? কেন? উস্তাদ এনে না। কেন নেয় না? না নেওয়ার কারণ বয়স হয়েছে তো হুজুর, কাশি মারি। হুজুর এখন কি মানে? তো কাশি মারেন, কাশির সাথে চুরির কি সম্পর্ক? হুজুর বুঝছেন না, কাশি দিলে তো আওয়াজ হয়, আর আওয়াজ হইলে মালিক কতবার বলেন, মালিকের বউ সজাগ হয়ে যা, চুরি করা জানা। হুজুর এখন ঠিক না? হযরত ওমর বলেন, আমিও কাশি দেই, কোন কথা বলি, এমনকি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয়নি। রসুল হাঁটেন, আমিও হাঁটি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করব ভাবতেছিলাম, আর একটু নিরিবিলি পরিবেশ পাইলে আঘাত করব, যেখানে ঘর থাকবে না, বাড়ি থাকবে না, ঘর বাড়ির মধ্যে হামলা করলে, সিলি দিলে মানুষ শুনে নেব। যখন ঠিক না ঠিক না? হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি হাঁটতেছি আর সুযোগের অপেক্ষায় আছি। এমনি তাকা দেখি আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে। রাসূল রাত্রে গভীর হইলে আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ গভীর হয়ে যেত। যখন ঠিকটা ঠিক না, রাসূল ঘুমাইতো না, প্রেমের আলাপ করতেন আল্লাহর সাথে। এই যুগে আমরা ঘুমাই না, কিন্তু আল্লাহর সাথে কথা হয় না, ডানে বামে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। বুঝলেন এখন ঠিক না? আরো জোরে। হযরত ওমর বলেন, আমি তাকে দেখি বিশ্ব নবী কাবা শরীফের দেওয়ালের সামনে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ যখন শুরু করে দিল, আমি কথা বলিনি, আওয়াজ দেইনি, আমিও চুপি সারে কাবার দেওয়ালের পেছনে গিয়া দাঁড়ায়া গেলাম। দেখি মুহাম্মদ নামাজের ভেতরে কি করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় দেখি বিশ্ব নবী নামাজের ভেতরে গুনগুন সুরে কি যেন তালাওয়াত শুরু করেছে। নামাজের ভিতরে কি পড়ে? কইতে পারে না, এবিসিডি বলে নাকি? ক ক ক ক
জোরে এখন নাকি কোরআন, কোরআন ছাড়া নামাজ হবে? হযরত উমর বলেন আমি কাবা শরীফের দেওয়ালের পেছন থেকে যাই মাত্র কান্নাগা শরী মুহাম্মদ গুনগুন সুরে তেলাওয়াত করে, তেলাওয়াত ওইটা মারাত্মক তেলাওয়াত, শ্রুতি মধুর কণ্ঠে, মনোহরি কণ্ঠে, কারণ বিশ্ব নবীর কণ্ঠ তো বিশ্ব সেরা কণ্ঠ। আলোচনা কামনা এই পৃথিবীতে যত গায়ক বা যত নায়ক, যত শিল্পী, যত কণ্ঠশিল্পী আছে, আল্লাহর নবী বিশ্ব নবীর মতো এত শ্রুতি মধুর কণ্ঠশিল্পী পৃথিবীতে আল্লাহ তৈয়ার করে নাই। রাসূল তো স্বল্প দিক দিয়ে চেষ্টা, আরো যদি এখন তাহলে করে দেখুন বলে পৃথিবীর মানুষ, আমি নবীজির সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। গেছিলাম মারতাম, মারবো দূরের কথা, আল্লাহর নবীর সুন্দর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়েছি। এমনকি আল্লাহর নবীকে হত্যা করার কথাই যেন আমি ভুলে গিয়েছি। গেছিল মারতো, তেলাওয়াত শুনলে মারবো দূরের কথা, নিজেই বক্ত। সুবহানাল্লাহ জুড়ে হযরত উমর বলেন আমি নবীজির সুন্দর তেলাওয়াত শোনার পরে মনে মনে ভাবতেছিলাম মুহাম্মদ কে সমাজের মানুষেরা যে বলা বলি করে মুহাম্মদ একজন কবি, তাহলে তো বোঝা যায় আসলে তিনি কবি হবেন। তবে হ্যাঁ, কবি হইল তিনি ছোটখাটো কবি না, বড় মাপের কবি হবেন। কারণ উনি যা তেলাওয়াত করেন সাহিত্যিকতার সাথে, ফাসাহাত বালাগাতের সাথে, শব্দ চয়ন করে তিনি তেলাওয়াত করেন। হযরত উমর বলেন ও মানুষ, আমি উমরের তামাম জিন্দেগিতে কত বক্তার বক্তৃতা শুনেছি, কত কবির কবিতা শুনেছি, আল্লাহর কসম বিশ্ব নবীর মতো এতে সাহিত্যিকতার সাথে এত অলংকার সম্পৃক্ত ভাবে কোন কবির জবান থেকে আমি উমর কোনদিন কবিতা শুনিনি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا. আপনাদের আওয়াজ শুনে আমার খুব শরম লাগতেছে। আমাদেরকে শক্তি কে দিয়েছেন? আর একটু আস্তে কোন মহিলারা শুনবো। আল্লাহর দেওয়া শক্তি ওনার হাবিবের উপরে খরচ করতে আপত্তি আছে আপনাদের? তাহলে একবারে বিড়ালের মতো মেয় মেয় করতেছেন। প্রাণ কোলে হৃদয়ের গভীর থেকে সিংহের মতো গর্জন দিয়া মহাব্বতের সাথে বলেন বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله. خلق में अशराफ हम ये तेरी
मेहरबानी है उम्मती मुहम्मदी हम फ़क़दी तेरी करम है बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। मद्दक अपना तालीमुल कुरआन নুরানিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয়ভাজন সভাপতি মনসুববিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়ভাজন মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে জাতির ক্লান্তি লগ্নে মুসলিম উম্মার দুর্দিনে আজকের ঐতিহ্যবাহী ইসলামী সমাগমে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঋষিবাণী পবিত্র কুরআনুল কারীম থেকে কেনায়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াত কিতাবকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাকে দেওয়া হয়েছে দয়ের ফালাই। খাবারের পরিবেশন যখন করা হয় বিভিন্ন রকমের আইটেম থাকে, যখন ঠিক না আপনারা শুধু ডাল দিয়ে ভাত খান, আরো জোরে বেগুন ভাজি, আলু ভাজি, শুটকির ভর্তা, বেগুনের ভর্তা, আরো কত ভর্তা, যখন ঠিক না। এরপরে গরুর গোস্ত, খাসির গোস্ত, সর্বশেষ আসে হইল ফিরনি অথবা দই, যখন ঠিক না। দইয়ের মধ্যে তো সাফাসাফি নাই, যেই পরিমাণ গোস্তের মধ্যে সাফাসাফি আছে। বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে গেলে আমরা তো যাই অনেক সময় আপনার বাড়িতে, হুজুর আর একটা ফিজ লন, হুজুর এখন ঠিক না। আরে ভাই দেন না, গোস্ত ভালো লাগে না, হুজুর আর একটা লন, হুজুর এখন ঠিক না। কিন্তু দইয়ের সময় আসলে আর সাফাসাফি দেন না, ঠান্ডা টিস্যুটা দে, হুজুর এখন ঠিক না, ঠিক না। তো আমাকে দেওয়া হয়েছে দইয়ের পালায়, মানে সর্বশেষ আইটেম যেমন দই। আজকের এই মাহফিলের সর্বশেষ আলোচক হইলাম আমি। অতএব দইয়ের মধ্যে যেমন চাপাচাপি নাই, আমার মধ্যে তো চাপাচাপি নাই। শুনলে শুনে, না শুনলে বাজান মজুর এখন ঠিক কিনা, ওই যে ঠিক বলে। যতক্ষণ পর্যন্ত থাকবেন একটু মনোযোগ সহকারে শুনবেন, বেশি লম্বা করবো না, কারণ আপনাদের ইমেজ, আপনাদের আবেগ, আপনাদের ধৈর্যের বাহিরে আমি কথা বলার মতো মানুষ না। কারণ কথা যত কম বলতে পারি তত ভালো। এজন্য মাহফিল কর্তৃপক্ষের যাতে করে কোন রকমের রুশানলে না পড়তে হয়, এজন্য সময়ের অনেক আগে মাহফিলে আসা যায়। কিন্তু অনেকেই বুঝে না, সময় মতো দেয় না, যার কারণে আমারও এত রুচি থাকে না জিমাইতে জিমাইতে। আর কত যেরকম ঠিক না।
তো যাই হোক, আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি যিকির বা উপদেশ গ্রন্থ নাজিল করেছি এবং এই যিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এই বিচ্ছেন্তের মতো সুবহানাল্লাহ দেন না, একটু জোরে এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ বোঝা যায়, আমাদের দিয়ে মুমিন সঙ্গে আরো দুর্বল। আল্লাহ যে বলেন জিকির নাজিল করছেন, জিকির মানে কি? স্বাভাবিকভাবে তো আমরা মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি বুঝি। বুঝলে এখন ঠিক না ঠিক না? কিন্তু না, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের এমন একাধিক নাম আছে, যেমন আমরা সমাজে কোন কোন মানুষের 2-4টা নাম আছে। আরো যদি এখন আছে না নাই? ব্যক্তি একজন, কিন্তু নাম তালিবালি কয়েকটা লাগানো। ঠিক না? সৌদি আরবের লোকের মতো এর নাম 3-4টা। যদিও কোরআন মাজিদের নাম একাধিক হওয়া সত্ত্বেও অর্থবোধক, কিন্তু আমরা মুসলমানের নাম শুনলে কুত্তা দূর মারে। মজুর এখন ঠিক না? পাপ্পি সাপ্পি নুকশি শিয়া হেলে না, দোলে না, খেলে না, জ্বলে না। মজুর এখন ঠিক না? আমার উস্তাদ একটা দৃষ্টান্ত দিতেন, বলবো? আর হুজুর এখন না কাঁপায়া বলেন, বলবো? হুজুর একদিন দাওয়াতে নিছে। বর্তমানে আমরা যাকে ওই সহজে এখন সবাই বুঝি আকিকা, আগে কইতো 7টা দাওয়াত। 7 দিনের দিনে অন্তত দেশি না হইলো ফুলটি মুরগা দিয়ে হইলো ইমামরে দাওয়াত দেখো, 6টা দাওয়াত। যেরকম ঠিক না? দাওয়াত দেয়া হুজুরের খাবার টাবার খাওয়াইয়া আবার হাদিয়াও দিছে, কারণ রিক্সাওয়ালা কিতা হুজুরে দিত নি, খাওয়ানি তো দরকার আছে আপনার বাদ দিয়ে খাইতে, হাদিয়া না দিলে হাদিয়া দিয়ে বলে হুজুর দাওয়াতটা যে দিছি বুঝছেন নি? বলে কি? এটা আমার 4র্থ নাম্বার ছেলের 6টা দাওয়াত, 4 নাম্বার ছেলে। হুজুর আলহামদুলিল্লাহ, আপনার তো লাঠি মোটামুটি লম্ব হইতেছে, ছেলে বিষয় লাঠি লম্বা না। হুজুর আমার ছেলের একটা নাম রাখে দেন, তবে নাম যে রাখবেন একটু মিলে জিলে রাখেন, আমার আরো 3 ছেলে আছে, মিলে রাখেন। হুজুরকে মিলাইতে গেলে তো তাদের নাম আমাকে জানতে হবে, কারণ এর নাম তো জানি না। তখন ওই মুরব্বী বলে, আমার 1ম নাম্বার ছেলের নাম হইল হারু, 2য় নাম্বার ছেলের নাম হইল তারু, 3 নাম্বারটার নাম হইল নারু। হারু তারু হুজুর তাইলে মিলাইতে গেলে রাখে দিন যেটা হইছে এটার নাম গরু। করছেন কেন? এমন নাম আমরা সমাজ আছে না নাই? আরো জোরে কান। আল্লাহ রাসূল বলেন, ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। হে উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের বাবাদের নাম সহ আহ্বান করা হবে, ডাকা হবে। আমাকে আমার আব্বার নাম সহ ডাকবেন, আপনাদেরকে আপনাদের জন্ম দেওয়া বাবার নাম সহ ডাকবেন, যিনি জন্ম দিছে। কারণ এখন তো বাবারও অভাব নাই। মজুরি এখন ঠিক দেখে না, আমার জুড়ে এখন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল বলেন ফাহসিনু আসমাআকুম, অতঃপর তোমরা তোমাদের নামগুলো সুন্দর নাম রাখো, ইসলামী নাম রাখো। কিন্তু এখন আমরা এমন নাম রাখি, হারু তারু নারু, নুকশি শিয়া পাপি। যখন ঠিক না ডিস্কো নারী বা আরবি লুগাত করলে দেখা যায় মুসলমানের নামের অর্থ হয়ে যায় আদরের কুত্তার বাচ্চা। তো যখন ঠিক নাম কি এমন নামও রাখবেন না ইসলামী নাম রাখবেন? আরো জোরে। কোরআন শরীফেরও এমন একাধিক নাম আছে, যেমন আমরা সমাজেরও কোন কোন মানুষের 2-4টা নাম আছে। তবে কোরআন শরীফের নাম আল্লাহ প্রদত্ত নাম কত সুন্দর। এজন্য আল্লামা আবুল মাআলি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহর কোরআন মাজিদের নাম হলো 55টি।
শুধু তাই না, কোন কোন আলেম বলেন 55টি নয়, আল্লাহ কোরআনের নামের সংখ্যা 90 এর চেয়েও আরো বেশি। তবে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ রাওয়ায়াত অনুযায়ী কোরআন শরীফের নাম হলো মোট 5টি। এর মধ্যে 1 নাম্বার হলো আল কোরআন, 2 নাম্বার হলো আল ফুরকান, 3 নাম্বার হলো আত-তানজিল, 4 নাম্বার হলো আল কিতাব, 5 নাম্বার হলো আয-যিকর। তাহলে আত-তানজিল যেমন কোরআনের নাম, আল ফুরকান যেমন কোরআনের নাম, আয-যিকর কোরআনের আরেকটি আরো জোরে নাম। খয়ই মুড়ি মুড়িই খয়, যদি হল ঠিক কি না? তাহলে অর্থ কি হবে? নাহনু নাযালনা যিকরা, আই নাহনু নাযালনাল কুরআনা। আমি আল্লাহ এই পৃথিবীতে জিকির নাজিল করেছি, এর উদ্দেশ্য বা অর্থ হলো আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি। কোরআন কে নাজিল করছেন? আরো জোরে এখন। কোথায় নাজিল করছেন? কোন জায়গায়? নবীজির উপরে না শুধু, তত্ত্ববিদগণ বলেন আল্লাহ কোরআনকে 3টা স্তরে নাজিল করেছেন। এর মধ্যে সর্বপ্রথম 30 পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেছেন, সংরক্ষণ করে রেখেছেন লৌহে মাহফুজের মধ্যে। যেমন আল্লাহ কোরআনে বলছেন, বলবায়া বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয়বার 30 পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে। বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে রমজান মাসে অথবা লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলেন। রমজান আর কদর ঘুরে গেলে কি কথা? কারণ রমজানের ভিতরেই লাইলাতুল কদর হয়, রমজানের বাইরে কোনো কদর হয় না। জোরে কোন ঠিক না? সেজন্য বাইতুল ইজ্জতে আল্লাহ 30 পারা কোরআন একসাথে বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোন মাসে নাজিল করেন? রমজান মাসে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মহিমান্বিত মাস, যেই মাসের মধ্যে আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর তৃতীয়বার একসাথে না, 2 বার তো একসাথে, কিন্তু তৃতীয়বার 23 বছরে। সুবহানাল্লাহ বলেন। কই নাজিল করেছেন? আপনাদের এই সুনামগঞ্জ আল্লাহর রাসূলের সিনা মুবারকে। যেমন আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। একবার মামুনুল হক সাহেব জেলের ভিতরে থেকে একবার আল্লাহু আকবার বলে পুরো দেশ কাঁপায়ালা। মজুরে হল চুকি না? আলী এখানে এতগুলি মানুষ বেলা ট্যাঙ্গের আওয়াজ না, বেলা যাইতে যাইতে আওয়াজ হইতেছে। জোরে হল আল্লাহু আকবার। মুমিন কি তাকরীর আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর আল্লাহু আকবার, কালিমা কে তাফসীর নারে তাকবীর। আরে আমরা রসুলই তো আল্লাহু আকবার। যখন ঠিক না দেখে না, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে আমার উম্মতের অস্ত্র লাগবে না, পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এটিএম বোমা, এলএনজি, ফাইভ গান থাকবেন, কিচ্ছু লাগবে না। কেবলমাত্র আল্লাহু আকবারের দুইতে বড় বড় প্রাসাদের দেওয়ালগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। যখন আল্লাহু আকবার বাংছে না, গুর গোবিন্দ বাসার বিল্ডিং একটু জোরে কামান দিয়ে ভাঙছে। যখন কি দিয়া তেও তো আসতে গেলে যখন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিনের মাধ্যমে কোরআন নাযিল করা হয়েছে। রূহুল আমিন বলতে আপনাদের দরকার আপনার রূহুল আমিন না, আবার ভুল বুঝছেন না। রূহুল আমিন জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো এক সূরা এমন ভাবে নাযিল করতে করতে আলা কলবিকা আই আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পবিত্র সিনা মুবারকে দীর্ঘ 23 বছরে 30 পারা কুরআন আল্লাহ নাযিল করেছেন। কুরআন কে নাযিল করছেন? আল্লাহ কুরআন নাযিল করে এই কোরআন যেন অক্ষত থাকে, কেউ যেন পরিবর্তন করতে না পারে, কোরআনের আলো যেন কেউ নিবাইতে না পারে, এজন্য আল্লাহ নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। কেননা সব কিছুর দায়িত্ব সবার দ্বারা হয় না, বুঝুন এখন ঠিক না? অনেক মানুষের কাছে টাকা পয়সা যেমন নিরাপদ না, ঠিক তেমনি ভাবে সব কিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার কাছে দিলে এটাও আমানত থাকে না। যদি ভালো ঠিক না দেখে না, এটা বুঝাইতে গেলে তো আমানত যে থাকে না। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের একটা ইতিহাস তুলে ধরতে হয়, অসুবিধা হইতো না তো? এখন না, আমি শুনছি আর কি, বঙ্গবন্ধু আসলে উনি একজন দেশপ্রেমিক ছিলেন, ওনার প্রশংসা করতে হয়, কারণ উনি একজন জাতীয় পর্যায়ের লিডার এবং দেশপ্রেমিক ছিলেন। উনাকে খুশি হইয়া উনার প্রতি এক কৃষক কিছু সবজি নিয়ে গেছে, হাদিয়া দিত। আমরা অনেক সময় দেখবেন তো গাছের নতুন ডাব ধরলে হুজুরের কাছে নিয়ে যা, গাভীরা মাত্র দুধ দিলে একবার প্রথম দুধটা হুজুরের কাছে, হুজুর এটা আমার গাভী মাত্র দুধ দিছে, একটু দোয়া করে দেন। যেরকম ঠিক না ঠিক না? বঙ্গবন্ধুর কাছে এক কৃষক নিয়ে গেছে কিছু সবজি হাদিয়া নিয়ে, কথা বলছেন? গত বছর আমারও এই যে কয়েক জায়গা সিলেট গেলে চা পাতা হাদিয়া দেয়, এটা ওয়াজের বাইরে। এরপরে দেখলাম টেবিলে গেলাম, সবজি ছবি অনেক বস্তা বিড়ে নিয়ে গাড়ির ব্যাগ ডালাত মহাব্বত করে হাদিয়া দিছে একজন কৃষক, সেও বঙ্গবন্ধুকে কিছু সবজি হাদিয়া নিয়ে গেছে। তো যখন দারোয়ান নিয়ে দিছে, দেওয়ার পরে বঙ্গবন্ধু খুশি তার 20টা টাকাও আবার বকশিশ দিছে। তো দারোয়ান ভাবছে কি 20 টাকা এই কৃষককে দিয়ে দিল, এটা বুঝলেন না? এজন্য 20 টাকারে 2 ভাগ করলে কয় টাকা হয়? 10 টাকা দারোয়ান নিজের পকেটে রাখছে, আর 10 টাকা আইসা ওই কৃষকের হাতে দিছে। কৃষকের হাতে হাতে দেওয়ার পরে বলতেছে, আরে ভাই আমার টাকা দিছেন কেন? আমার টাকা লাগবে না। কইটা সারে দিছে রে, কেদো তো সারে যখন দিছে তো রাখুন লাগে না, রাখছে। তখন বেলা তো আসলে টাকা পাওয়ার জন্য গেছে না, গেছুই সবজি দিব আর বঙ্গবন্ধুরে দেখবো। তখন দারোয়ান বলতেছে, ভাই আচ্ছা যাক, স্যার আমার সবজি রাখছে, টাকা দিছে, অসুবিধা নাই, তবে আমি যদি একটু নজর স্যারে দেখতাম আমার আর কোনো দুঃখ নাই, একটু দেখবার সুযোগ পেয়ে। এও বেড়ে এত ফিসলা জানা, আর দারোয়ানও যাইতে যায় করে, ভাই একটু স্যারে গেকন। তো বারবার পিড়াপিড়ি করার পরে গিয়া বলছে যে কৃষকটা দেখতে চাই। বঙ্গবন্ধু যে বেড়ে সবজি মহব্বত করে দিছে, দেখবার সুযোগ দিত না। না আপনারা বলে দিতেন না যে মানুষ দেখা যায়। তো ঠিক আছে না, আসো। তো আইসা বলতেছে, দেখবা জানে বৃষ্টি কোনো কথা কইও না, কারণ বৃষ্টি কথা কইলে তো আসল বিষয়টা ফাঁস হয়ে যাবে। মজুরি খান শিক্ষা লিখা। তখন এই কৃষক গিয়া সালাম দিয়া রুবি ঢুকিয়া বলতেছে, স্যার আপনি আমার টাকা দিলেন কেন? আমি নিজের ক্ষেতে চাষ করি, এজন্য আমি খুশি হইয়া আপনাকে এগুলি দিলাম, আপনি আমার টাকা দিলেন, নিন চান নিন, টাকা নেন গা। দিছে কত ওই কইতে পারে না, এত সহজে বুঝলে গেছেন গা। 20 টাকার অর্ধেক কত? বঙ্গবন্ধু টাকা হাতে নিয়ে দিলাম 20, দিলা তুমি 10, আর 10 কই গেল কুজুস তা তো আমি জানি না, আমার যত দিচ্ছে তত না। মজুরি ঠিক না? বঙ্গবন্ধু তখন বলছিল, হ্যাঁ যেই দেশে 20 টাকা দোতলা থেকে নিচতলায় আসলে 10 টাকা হয়ে অর্ধেক হয়ে যায়, এই দেশে জানি না দেশের নেতৃবৃন্দ জাতির ভাগ্য নিয়ে কি খেলাটা খেলতে পারে, যখন ঠিক কিনা? এজন্য তিনি বক্তৃতায় বলেছেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে ফেরাউনের দল, কিন্তু আমার দেশে সুরের কুনি রেখে গেছে। এইটাই বাস্তব। যেই নেতা হয় তাই জনগণের টাকা চুরি করে ডাকাতি পরিণত হয়, যখন ঠিক না?
নতুবা আমাদের দেশের যে পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, যদি নিরাপদের সাথে আমাদের নেতৃবৃন্দ আমানতের সাথে দেশ পরিচালনা করত, বাংলাদেশ সিঙ্গাপুর বুঝি না, আমেরিকা বুঝি না, লন্ডনকে অতিক্রম করতো। জুড়ে হল টিকা দিবে না, অসুবিধা হইতেছে না তো? অসুবিধা তো সবার কাছে সবকিছু নিরাপদ না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে আছে নি, কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব রেখেছি। এটা আমার কথা, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি আমার হাতে। এজন্য আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নেওয়ার কারণে রাসূলের যুগ থেকে এই পর্যন্ত যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে বিদ্বেষ, ষড়যন্ত্র, চক্রান্ত অব্যাহত থাকার পরও কোরআন যেমন ছিল এমনই আছে, এমনই থাকবে। বিশ্ব থেকে কোরআনের আলো যেমন নিবাইতে পারবে না, কোরআনের একটি আয়াত বা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কারো রাখে না। জোরে এখন ঠিক না, ঠিক না? আর জোরে এখন ঠিক না? সত্য তো বলবার টাইম নেই। আইনে তো বসাইছেন দইয়ের ফালা। 2021 সালে একটা নিউজ দিছিলাম আমার ইসলাম পত্রিকা, সেখানে লেখছে 450 বছরের আগের একখানা কোরআন শরীফের ভলিউম পাওয়া গেছে। 450 বছর, 450 বছরের কোরআনের ভলিউম আর বর্তমান সময়ের কোরআনের ভলিউম পৃষ্ঠা মিলে দেখা গেল এই 450 বছরের ব্যবধানের ভেতরে দুই কোরআনের এডিশনের মধ্যে একটা অক্ষরেরও কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ জোরে খান, কেন নাই? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। জোরে এখন ঠিক কিনা? তো রাসূলের যুগে ষড়যন্ত্র ছিল, উদ্বা, শাইবা, নজর ইবনে হারিস, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল সহ, অর্থাৎ আবু জাহেল কোম্পানিতে যত লেবার ছিল সকলেই কোরআন পরিবর্তন করে দেওয়ার, কোরআনের আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এতে কোনো সন্দেহ। এমনকি কাসাসুল আম্বিয়াতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর একটা ছোট্ট কলাম এভাবে তুলে ধরেছে, হযরত ওমরও ইসলাম গ্রহণ করার আগে এই বিশ্ব থেকে কোরআন নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য হযরত ওমরও ষড়যন্ত্র কম করছে না, কিন্তু পারে নাই। বুঝলে এখন ঠিক কিনা? আরো জোরে। হযরত ওমর দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তো মুসলমান না। তিনি চিন্তা করলেন, যিনি কোরআন শরীফ পড়েন, শিক্ষা দেন, এই টিচারকে যদি সমাজে না রাখি, অন্তত এই সমাজে কোরআনের আলো থাকবে না, এমনি নিভে যাবে। যেমন এখানে যদি কোনো আলোচক না দেন, মাইকে নিজে নিজে ওয়াজ করতে পারবো? কোনো প্রতিষ্ঠানে যদি শিক্ষক না থাকে, ছেলে মেয়েরা নিজে নিজে পড়তে পারবে? কেন? কেন না? উস্তাদ না থাকলে শোনার উপর খাতা কলম নিল বাগাল হওয়ালা শোনা হবে না। একটা জোরে এখন ঠিক না? তো হযরত ওমরও ভাবছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেরে ফেলি, অন্তত এই সমাজে আর কোরআনের আওয়াজ দেওয়ার লোক থাকবে। কিন্তু ওমর তো জানে না কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহর, রাসূলের 24 ঘন্টার স্পেশাল সিকিউরিটির মাধ্যমে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই কারণে পারে না। কি কারণ বলবো? এক নম্বর, রাসূলের হেফাজতের দায়িত্ব কার? আর জোরে খান আমার কথা, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগলে বেটি, আপনাকে দুর্বৃত্তদের হামলা থেকে, সন্ত্রাসীদের অনিষ্ট থেকে হেফাজত করা, সেফ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ যদি কারো চুলো ধরে টেনে, আর দুনিয়ার মানুষ ট্যাঙ্গো ধরে টেনে কিছু করতে পারবো? আর দুই নম্বর বলবো না, অসুবিধা হবে। দুই নম্বর কারণ, আল্লাহর রাসূলের গায়ে
4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। এটা আমরা বাঙালি যুবক না, বাঙালি যুবক তো এমন ইয়া আল্লাহ গাজা ইয়াবা ফিনচি খাইতে খাইতে ভিতরে কিচ্ছু নাই, শুধু কঙ্কালের দেহটা। জোরে খান, ঠিক না ঠিক না? আর জোরে খান। এখনের যুবকরা আগের বুড়া বেড়াইতেছে আর বেশি দুর্বল। তো আল্লাহ নবীর গায়ে 4000 যুবকের শক্তি। রসুল যদি এমনি আঙ্গুল দিয়া দইরা ধাক্কা করে, উমর তো বিনা স্টপিজে মক্কা গিয়ে হবো, এর ভিতরে কোনো স্টপিজ হবে না। আরো জোরে খান, ঠিক না? ইয়ার পর আল্লাহ নবী বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করে হযরত ওমর বলেন, কোরআনের আলো নিভে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুহাম্মদকে রাখবো না, কোরআনও থাকবে না, রসুল নাই, কোরআন নাই। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষের আমি এমন দৃঢ় সংকল্প গ্রহণ করে রসুলের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহর নবীকে কোথায় খুঁজে পাওয়া যায় সেখানেই যাব, আঘাত করব, মুহাম্মদকে দুনিয়াতে থাকতে দেব না। এই সিদ্ধান্ত নিয়ে হযরত ওমর বলেন, আমি ঘর থেকে বের হয়ে রসুলকে খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন তাকায় দেখি রাতের নিশীথে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে আর আল্লাহর নবী একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরত ওমর বলেন, এই সুযোগটাই এখন কাজে লাগাইতে হবে, কারণ এখন যদি মারি সমাজের মানুষ ঘুমন্ত, আমি যে মারছি সাক্ষীও থাকতো না। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে। হযরত ওমর বলেন, আমি পেছনে পেছনে হাঁটতে শুরু করেছি, কোনো কথা বলিনি, কোনো আওয়াজ দেয়নি, কারণ আওয়াজ দিলে তো রসুল কেয়ারফুল হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, মারতে পারবো না, ওই তো তিনি দূর মারবেন। মজুর এখন ঠিক না? আমাকে যদি আপনারা সবাই মিলে মারতে চান, অন্তত সামনে দিয়ে আসলে আমি দূর মারবো। এখন ঠিক না? হযরত ওমর বলেন, আমিও পেছন থেকে লক্ষ্য করতেছিলাম, কোনো কথা বলিনি, কোনো আওয়াজ দেয়নি, এমনকি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয়নি। শুনলে সজাগ হয়ে যাবে, মারতে পারবো না, সুরের মতো। একটু জোরে খান না। চুরি করতে গেলে কিন্তু কোনো আওয়াজ দেয় না। ঠিক যারা বলছেন চুরি করার অভ্যাস আছে নাকি জানেন কেমন? আমাদের এলাকায় বলবো, একটু জোরে খান না। আমার উস্তাদ একটা নজিরা শুনেছেন, আসলে এই এলাকাতে চুরি হইতো, এখনো হয়। তো একদিন সুরারে জিগা, চুরি করতে যাও নি? কোন হুজুর? কেন? উস্তাদ এনে না। কেন নেয় না? না নেওয়ার কারণ বয়স হয়েছে তো হুজুর, কাশি মারি। হুজুর এখন কি মানে? তো কাশি মারেন, কাশির সাথে চুরির কি সম্পর্ক? হুজুর বুঝছেন না, কাশি দিলে তো আওয়াজ হয়, আর আওয়াজ হইলে মালিক অথবা বলেন মালিকের বউ সজাগ হয়ে যা, চুরি করা যায় না। হুজুর এখন ঠিক না? হযরত ওমর বলেন, আমিও কাশি দেই, কোনো কথা বলি, এমনকি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয়নি। রসুল হাঁটেন, আমিও হাঁটি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করব ভাবতেছিলাম, আর একটু নিরিবিলি পরিবেশ পাইলে আঘাত করব, যেখানে ঘর থাকবে না, বাড়ি থাকবে না। ঘর বাড়ির মধ্যে হামলা করলে, সিলি দিলে মানুষ শুনে নেব। যখন ঠিক না ঠিক না? হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি হাঁটতেছি আর সুযোগের অপেক্ষায় আছি। এমনি তাকা দেখি আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে। রাসূল রাত্রে গভীর হইলে আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ গভীর হয়ে যেত। যখন ঠিকঠাক ঠিক না, রাসূল ঘুমাইতো না, প্রেমের আলাপ করতেন আল্লাহর সাথে। এই যুগে আমরা ঘুমাই না, কিন্তু আল্লাহর সাথে কথা হয় না, ডানে বামে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। বুঝলেন এখন ঠিক না? আরো জোরে। হযরত ওমর বলেন, আমি তাকে দেখি বিশ্ব নবী কাবা শরীফের দেওয়ালের সামনে দাঁড়াইয়া
তাহাজ্জুদের নামাজ যখন শুরু করে দিল, আমি কথা বলিনি, আওয়াজ দেইনি, আমিও চুপি সারে কাবার দেওয়ালের পেছনে গিয়া দাঁড়ায় গেলাম। দেখি মুহাম্মদ নামাজের ভেতরে কি করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় দেখি বিশ্ব নবী নামাজের ভেতরে গুনগুন সুরে কি যেন তেলাওয়াত শুরু করেছেন। নামাজের ভিতরে কি পড়ে কইতে পারে না, এবিসিডি বলে নাকি ক ক ক ক জুরে কোন নাকি কোরআন। কোরআন ছাড়া নামাজ হবে? হযরত উমর বলেন আমি কাবা শরীফের দেওয়ালের পেছন থেকে যাইমাত্র কাল্লাগা শরী মুহাম্মদ গুনগুন সুরে তেলাওয়াত করে, তেলাওয়াত হইলা মারাত্মক তেলাওয়াত, শ্রুতি মধুর কণ্ঠে, মনোহরি কণ্ঠে। কারণ বিশ্ব নবীর কণ্ঠ তো বিশ্ব সেরা কণ্ঠ। আলোচনা এখন এই পৃথিবীতে যত গায়ক বা যত নায়ক, যত শিল্পী, যত কণ্ঠ শিল্পী আছে, আল্লাহর নবী বিশ্ব নবীর মতো এত শ্রুতি মধুর কণ্ঠ শিল্পী পৃথিবীতে আল্লাহ তৈয়ার করে নাই। রাসূল তো সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ। আলোচনা এখন তাহলে করে দেখুন বলে পৃথিবীর মানুষ, আমি নবীজির সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। গেছিলাম মারতাম, মারবো দূরের কথা, আল্লাহর নবীর সুন্দর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়েছি। এমনকি আল্লাহর নবীকে হত্যা করার কথাই যেন আমি ভুলে গিয়েছি। গেছিল মারতো, তেলাওয়াত শুনলে মারবো দূরের কথা, নিজেই বকতো। সুবহানাল্লাহ জুড়ে হযরত উমর বলেন আমি নবীজির সুন্দর তেলাওয়াত শোনার পরে মনে মনে ভাবতেছিলাম মুহাম্মদ তিনি সমাজের মানুষেরা যে বলা বলি করে মুহাম্মদ একজন কবি, তাহলে তো বোঝা যায় আসলে তিনি কবি হবেন। তবে হ্যাঁ, কবি হইল তিনি ছোটো খাটো কবি না, বড় মাপের কবি হবেন। কারণ উনি যা তেলাওয়াত করেন সাহিত্যিকতার সাথে, ফাসাহাত বালাগাতের সাথে শব্দ চয়ন করে তিনি তেলাওয়াত করেন। হযরত উমর বলেন ও মানুষ, আমি উমরের তামাম জিন্দেগিতে কত বক্তার বক্তৃতা শুনেছি, কত কবির কবিতা শুনেছি, আল্লাহর কসম বিশ্ব নবীর মতো এতে সাহিত্যিকতার সাথে এত অলংকার সম্পৃক্ত ভাবে কোন কবির জবান থেকে আমি উমর কোনদিন কবিতা শুনিনি। পৃথিবীতে যত গ্রামার, যত ডিসকোনারি, যত ব্যাকরণ চেকরণ আছে সব তো কোরআনের নিচে। অসুবিধা হইতেছে না তো? হযরত উমর বলেন আমি নবীজির সুন্দর তেলাওয়াত শোনার পরে মনে মনে কল্পনা করতেছিলাম, মনে মনে কি সমাজের মানুষ যে বলে মুহাম্মদ কবি, তাহলে তো বোঝা যায় আসলেই তিনি কবি। হ্যাঁ, কবি হইল ছোট কবি হবে না, বড় মাপের কবি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লা, মানুষেরা রে আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেইনি, কবি হওয়া এটা আমার নবীর জন্য শোভা পাইনি। আল্লাহু আকবার। কি কবি টুবি বেড়া রসুলের ট্যাঙ্গের মতো আছেন মজুর এখন ঠিক না। ওমর মনে মনে কবি দাওলা করেছি, কিন্তু না কান লাগায় শুনি আল্লাহর নবী নামাজের ভেতর থেকে জবাব দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ, আসতে কই বুঝছেন না মনে হয়। উমর তো কাবার দেওয়ালের পেছনে মনে মনে কবি বলছে, মনে মনে আমার দেয়া না। আমি যদি আপনাদেরকে মনে মনে গালি দেই আপনারা বুঝবেন, আপনার যদি এখন না, কিন্তু মুখ দিয়ে যদি বলি আপনারা বালা না, আপনারা কইবেন যে হুজুর আপনারা বালা না কইল, হুজুর এখন ঠিক না দেখে না। কিন্তু মনে মনে ভালো বললাম না খারাপ বললাম তা তো বুঝার কোনো উপায়
উমর যখন রসুলকে মনে মনে খুব বলছে, রসুল তখন নামাজের ভেতর থেকে তার মনের প্রশ্ন ধারণা এটা যে ভুল, আল্লাহ রসুল তখন আয়াতের মাধ্যমে জবাব দিতে শুরু করেছেন। কেমনে জবাব দে বলবো? আরো জোরে খান না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তু'মিনুন। নবীজি বলেন ইন্নাহু নিশ্চয়ই ইহা, ইহা মানে কি রসুল যা তেলাওয়াত করেন ইহা লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রসুলের কথা। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, তিনি কবি না, অর্থাৎ আমি মুহাম্মদ কবি না। ক্বালিলাম মা তু'মিনুন, এই কথা তোমরা সবাই বিশ্বাস করো না, অল্প সংখ্যক মানুষ মাত্র বিশ্বাস করো। কারণ আমাদের নবী তিনি যে ইমামুল মুরসালিন, তিনি যে খাতামুন নবী, তিনি যে রাহমাতুল লিল আলামিন, তিনি যে আল্লাহর পয়গম্বর। এই কথা আবু বকর সিদ্দিকের মতো কিছু সংখ্যক মুমিন মুসলমান যারা মক্কাবাসী নবীকে নবী বলে বিশ্বাস করত না। ওমর কো বাবা বিষয়টা কি? আমি তো মনে মনে খুবই বললাম, এই বেটা মনের কথা জানি কেন? সুবহানাল্লাহ গে বর কানা খায় কইনি না, সুবহানাল্লাহ মারে না, মনের কথা বুঝালা। এই লোক তো সাধারণ কোন মানুষ না, মজুর এখন ঠিক না, ঠিক না। এখনের যুগটা তো এমন হয়, একবারে বড় হুজুর সাইকুল হাদিস এমন এখন তাহাজ্জুদ মিস নাই, কিন্তু কোনো কেরামতি না দেখাইতে বলে ও এইলা কি এর বড় হুজুর রে, মজুর এখন ঠিক না, ঠিক না। আর একবার মুখটা ভাঙিল না, কথা বুঝছেন? হ্যাঁ, গোসল ফরজ হইলে হুজুর আর গোসলের ফরজ এনে না, কিন্তু হাতের তালি দিয়া কুফুরির মাধ্যমে আগুন ধরাইতে ও বাবা বলো কামেল মাল আছে, মজুর এখন ঠিক না। আল্লাহর নবীর সুন্নাত করতে তারা শুনি। ওমর বলে আমি মনে মনে কবি বলেছি, মনের কথাটা তিনি কেমনে জানে গো? তাহলে যেই লোক মনের কথা জানে উনি কবি না, তাহলে বোঝা যায় তিনি জ্যোতিষ অথবা গণক ছাড়া আর কেউ না। গণক বুঝেনি, জ্যোতিষ সন্ন্যাসী আমরা ছোট সবাই দেখতাম, কত বুঝছেন? গ্রামে গ্রামে কান্দে ব্যাগ লাগায়া, কত বুঝছেন? মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতো, এই হাতের আঙ্গুলের রেখাগুলি দেখে দেখে ভবিষ্যৎবাণী দিত কার কপালে কি আছে। আর মানুষ এমন ফেট ব্যাগ কলাসিন গে কইতো উস্তাদ আমার ছেলের হাতটা দেখেন তো, লন্ডন যাইতে পারবো কিনা, মজুর এখন ঠিক কিনা। আমার মেয়ের হাতটা দেখেন, সামনে এসএসসি পরীক্ষা পাস করতে পারবো নি, মজুর এখন ঠিক কিনা। এসএসসি পাস করবো না গুড়ার ডিম খাইবো, এটা গণক কেন? গণকের দুলাভাই তো জানে না, মজুর এখন ঠিক কিনা। জানেন কে? এগুলি আগে খুব বেশি ছিল, কিন্তু যখনই এই দেশের মধ্যে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি, উলামায়ে তাবলিগীদের পদচারণা দিন দিন বাড়তে শুরু হয়েছে, কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হতে শুরু হয়েছে, তখন সকল বাতিলের মাথার মধ্যে কথা বলছেন ক্যান্সার আক্রান্ত হয়ে লেজ উঠায়া পার করতে বাধ্য হয়েছে। যখন ঠিক না দেখলা এখনো এখনো আপনার উপরে যে এত জ্বর জাপটা হামলা মামলা হুমকি দুমকি, এরপরে যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হয়, সমাজে যখন কুফুর এবং শিরিক বেদাত মাথাচাড়া দিয়ে উঠতে চায়, মসজিদের একজন ইমাম সাহেবের প্রতিবাদে সব কিছু দমন হয়ে যায়। যখন এটা দেখলা এর নামই হলো উলামায়ে কওমি, উলামায়ে দেওবন্দি। তাই আমরা সবাই দেখতে ভালো না, মজুর এখন ঠিক। তাহলে চলে আসুন। ওমর বলে যে লোক মনের কথা বুঝে উনি নিঃসন্দেহে জ্যোতিষ বা গণক হবে। আল্লাহর নবী নামাজের ভেতর থেকে আবার জবাব দেন, সুবহানাল্লাহ বলেন না, কি জবাব দেন? ওয়ামা হুয়া বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন।
আমি মুহাম্মদ কোন জ্যোতিষ না, কোন গণক না। কলিলাম মা তাযাক্কারুন, এই কথা তোমরা সবাই অনুধাবন করতে পারো না। ওমর বলে, ও পৃথিবীর মানুষ, আমি মনে মনে কবি বললাম, মনের কথা তিনি বুঝে জবাব দিলেন কবি না। দ্বিতীয়বার জ্যোতিষ মনে মনে ধারণা করলাম, জবাব দিলেন তিনি জ্যোতিষ না। তাহলে তিনি কে গো? কি তালাওয়াত করেন? কবিওয়ালা জ্যোতিষনা সন্দেহের মধ্যে পড়ে গেল, স্থির হতে পারে না কে তিনি। যেমন আমরা শুধু সময় দেখছি, কি দেখছি বলবো একটু জোরে এখন না। বাজারে গেলে আব্বা যখন বাজারে যেত, তখন সন্ধ্যা হওয়ার আগে আগে যখন বেশি দেরি হইতো, তখন আমরা গাটলার মধ্যে দাঁড়ায়া দেখতাম আব্বা কোন সময় আয়ে। কারণ আইলে তো মজা টজা কিছু দিব, মজুর এখন ঠিক না। তখন আমরা কইতাম, আমি যদি বলতাম যে কোনো মানুষ দেখলে ওই যে লোকটা দেখা যায় কান্দি, ইলা মনে হয় আব্বা, এমনি বই করে আব্বা না, মজুর এখন ঠিক না। তুই একটু বলে আরেকজন মানুষ দেখলে তখন কইতো, বোন কইতো ইলা মনে হয় আব্বা। আমি কইতো আব্বা কি এত বাচ্চা লাখিটা, মজুর এখন ঠিকটা দেখে না। আরেকটু বলে আরেকজন দেখলে তখন কইতাম ইলা মনে হয় আব্বা। এমনি বইন দমক দেখে দৌড়বে না, আব্বা এত ঘন ঘন খাইতে না, মজুর এখন ঠিকটা দেখে না। স্থির হতে পারতাম না যে কেডা ইলা, মজুর এখন ঠিক না। হযরত উমর বলেন, আমিও স্থির হতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না তিনি কে। কবিওয়ালা জ্যোতিষওয়ালা যা ধারণা করি তাই তিনি বুঝে ফেলেন, অস্বীকার করেন। ও মানুষ, আমি যখন কিং কর্তব্য বিমূল হয়ে গেলাম, কি বলবো তিনি কে কি তেলাওয়াত করেন। এখন কে কির ভিতরে আর কিছু করা, এমনি আল্লাহর নবী কে কির জবাব কোরআনের আয়াত দ্বারা দিতে শুরু করেছেন। কি আয়াত বলবো? তানজিলুম মির রাব্বিল আলামিন। রাসূল বলেন, হে ওমর, আমি কবিওয়ালা জ্যোতিষওয়ালা, যখন ঠিক না ঠিক না, আমি যা পড়ি তানজিলুম মির রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ঐশী বাণী আল কোরআন তেলাওয়াত করি। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হযরত উমর বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন রাসূলের কলচে ওই দিন কোরআন তেলাওয়াত শোনার পরে গিয়েছিলাম কোরআন নিবানোর জন্য। মজুর এখন ঠিক কোরআন রাখবো না, কোরআন থাকতে দিব না, কোরআনের আলো নিভিয়ে দিব। উমর বলেন, না, গিয়েছিলাম কোরআন নিবানোর জন্য, কিন্তু ওই দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে ওই দিনই আমার অন্তরে কালেমা পড়ে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে। এই কোরআন সেই কোরআন, সুবহানাল্লাহ জোরে এখন না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে মানুষ, কোরআন নাযিল করেছি আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে রসুলের যুগও পারে নাই, ব্রিটিশরাও পারে না, এখনো চেষ্টা করছে, পারবে না। কোরআন থাকবে, বরং কোরআনের বিরোধীরা দুলার সঙ্গে মিশে যাবে। আরো জোরে এখন ঠিক না? কোরআনের পক্ষে যদি কখনো জীবন দেওয়ার জন্য ডাক আসে, স্ত্রী সন্তান রেখে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত হাত তাল্লারে দেখায়া দেয়। আজকে যারা মনে করে এই কোরআনওয়ালাদের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিবে, এটা হবে না। মজুর এখন ঠিক না? আরো জোরে। আমরা মস্কে যেতে পারি, ব্যাঙ্গে যাই। আরো জোরে। সেই দিন বেশি দূরে নয়, অচিরেই ইমাম মাহদির আগমন হবে।
এবং তার হাতে হাত রেখে এই দেশের তৌহিদি জনতা মুসলমানরা ইসরাইলকে দুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। জোরে বলো ঠিক না ঠিক না? একুলি হয়ে যেত, কিন্তু আমরা তো নামে মুসলমান, মুনাফিক বেশি। মজুর এখন ঠিক কিনা? এই দেশে যখন ইসলামী আন্দোলন হয় তখন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা আগে ভাড়া, আর অন্যরা হুজুর আসি আসি জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই। কিন্তু সাহাবায়ে কেরামের আমল ছিল না। যাই মাত্র রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যখন আহ্বান করেছে, বিয়ে করছে মাত্র, বাসর ঘর হবে, বউয়ের কথা ভুলে যাই, বাসর ঘরের কথা বাদ দি, আল্লাহ নবীর সাথে যুদ্ধের মাটি গিয়ে শাহাদাত বরণ করেছে। আমরা তো সেই জাতি, আমরা কল্লা দিতে জানি কিন্তু আমামা দিতে জানি না। জোরে হন ঠিক কিনা? আমরা বুলেটের আঘাত বুকে নিতে জানি কিন্তু ইমাল দিতে জানি না। জোরে হন ঠিক কিনা? কিন্তু মুনাফিক কি আচরণ আজকে ওআইসি না, এটা কি কইতা আমার নিজের ভাষায় জানি না। 57টি মুসলিম রাষ্ট্র প্রধান যদি আলে যেই বিশ্বে ফিলিস্তিনের মতো মুসলমানদের নিরাপত্তা নাই, যেই দেশে বাইতুল মুকাদ্দাসের নিরাপত্তা নাই, সেই পৃথিবী থাকার কোনো অর্থ নাই। ধ্বংস করে দাও পৃথিবী জুড়ে, বল ঠিক কিনা? যেই বিশ্বে আমার মুসলমানদের নিরাপত্তা থাকবে না, পৃথিবী থাকবে না। জুড়ে বল ঠিক না ঠিক না? কিসের পৃথিবী বেদা? ধ্বংস করে দেব মুম্বাই, দরকার কি? জুড়ে বল ঠিক না? আমরা তো কোনোদিন উগ্র না, আমরা সন্ত্রাসী না। হামাস স্বাধীনতাকামী একটি সংগঠন, তাদেরকে বলা হয় সন্ত্রাসী। আর দিবা নিশি জোর দখল করে যারা ফিলিস্তিনের ভূমি দখল করে নিয়েছে ইসরায়েল, তাদেরকে বলা হয় মানবতাবাদী। বুঝুন এখন ঠিক না দেখে না? নষ্টের ঘরে নষ্ট করলে বিকা, ঠিক কিনা? অসুবিধা হইতেছে না তো? লক্ষ্য করে দেখেন যে আমরার মধ্যে মুনাফিক বেশি, আমরা লাগাই দিয়া হাঁচে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জীবনের পুরো কইলি বিয়ে করেছেন, বাসর ঘর হবে, এরপরও বাসর ঘর সাজানোর ফুলের টাকা দিয়ে তরবারি কিনে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। আর এই যুগে কইলে কত যুদ্ধ আইবার যাইব, বাসর ঘরকে হওয়া যাইব। বুঝো এরকম ঠিক কিনা? রাসূল যুদ্ধের ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে দেখবেন সৈন্য নির্বাচন করে না, সেনাবাহিনী পুলিশ র্যাব স্কেল দিয়ে একটা মাপ দেয়। আপনি ইচ্ছা করলে গিয়ে ঢুকতে পারতেন, একটা বয়স, একটা শক্তি, একটা লম্বা টম্বা, জোরে ঘন ঠিক না ঠিক না, শিক্ষাগত যোগ্যতা। রাসূল যখন স্কেল দিয়ে মাপ দেয়, সৈন্য নির্বাচন করে, বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে একটা হাত পাকা দিয়ে ফাইল দিন না, যে গরম দেখতেছি যে একবারে গোসলে যাবে, তো হাত পাকা নেয়, একটা হাত পাকা। তো এই সাহাবীদের মধ্যে একজন ছোট বাচ্চা, 4 থেকে 7 বছরের একটা ছোট বাচ্চা গিয়া যুদ্ধ করার জন্য মুজাহিদদের কাতারের ভেতরে গিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম এখানে তুমি কেন এসেছো? যুদ্ধে তোমাকে নেওয়া যাবে না, কারণ যুদ্ধ করার জন্য একটা শক্তির প্রয়োজন, বয়সের প্রয়োজন। তুমি ছোট, তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না, এখন থেকে সরে যাও। এমনি ছোট বাচ্চারা বলে, সাহাবীরা রে, আমাকে তোমরা তাড়াইয়া দিও, রাসূল পর্যন্ত আমাকে পৌঁছতে দাও, আমার কিছু কথা আল্লাহ নবীর সঙ্গে আমি সরাসরি বলবো। আমরুলি কইলাম সুযোগ পাইছি, জায়গা জায়গা বুঝলে কোন ঠিক না? নবীজি সাল্লাল্লাহু নির্বাচনের মধ্য দিয়ে গলতে গলতে যখন ওই ছোট বাচ্চা পর্যন্ত এসেছে, আল্লাহর নবী তাকা দেখে ছোট বাচ্চারা সাহাবায়ে কেরামের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, তুমি এখানে কেন চলে যাও? তোমাকে নেওয়া হবে না, যুদ্ধ করার মতো বয়স তোমার মধ্যে আমি দেখি। ছোট বাচ্চারা কাঁদে আর বলে, হুজুর আমাকে তাড়াইয়া দিবেন না গো, আমাকে সরাইয়া দিবেন না। ওগো নবীজি
আপনি যখন যুদ্ধের দামামা বাজায় দিয়েছেন, ওই যুদ্ধের দামামার আওয়াজ শোনার পরে আমার মা গলের ভেতরে পাগল মতো হয়ে গেছে। একবার ঘরের ভিতর থেকে বাহির আসি, আবার বাহির থেকে ঘরের ভিতরে যায়, কেঁদে কেঁদে আওলাকে সে পাগলের বেশে বলে, ছেলে রে, তোর আব্বা দুনিয়াতে নাই, তোর বাবা যদি থাকতো যুদ্ধের মাঠে আমি পাঠায় দিতাম। সুবহানাল্লাহ বলে না, তোর কোন বড় ভাই নাই যুদ্ধে পাঠাবো, আমার যদি বড় কোন সন্তান থাকতো যুদ্ধের মাঠে পাঠায় দিতাম, শহীদ হতো, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে পারতাম। ছেলে রে, তোর বয়স হয়নি, তোকে যুদ্ধের মাঠে নেওয়া হবে না। ওগো নবীজি, আমি আমার মা চোখের পানি মুছে দিয়েছি, আর বলেছি মাগো কেঁদো না, তোমার তামান্না পুরা হবে। আল্লাহর কসম, যুদ্ধের মাঠে গিয়ে তোমাকে শহীদের মা না বানাইয়া একটা মুহূর্তের জন্য আমি বাসায় আসব না। হুজুর, আমাকে যদি ফেরত দেন, আমার মাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি মুজাহিদের মা বানাবো, শহীদ হব, জিহাদের ময়দানে যাব, আমার মা কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবে। ওগো নবীজি, তাড়াইয়া দিন না, আমাকে যুদ্ধ করার অনুমতি দেন। নবীজি তার আবেগ দেখে আল্লাহর রাসূল বলেন, ছেলে যাও, তোমার তামান্না পুরা হবে, কিন্তু এখন না, তোমার বয়স হয়নি, নেওয়া যাবে না। এমনি ছোট বাচ্চারা যুক্তি দিয়ে, ওগো নবীজি, আমার যেমন বয়স নাই, আমি ছোট, তা আমি জানি, কিন্তু ঈদেও আমি জানি আমার মা যখন মাটির চুলাতে আগুন জ্বলাই, সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটা স্টার্ট করে। চিন্তা করছি আপনাদের এলাকার মা বোনরা কি কারেন্টের ফিলার দিয়ে স্টার্ট করে? একটু জোরে এখন না, শুরু শুরু মানে টুকটাক করে দিয়ে স্টার্ট করে আগে মজুর। এখন আমার মাকে দেখেছি ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটা আগে স্টার্ট করে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট, আমিও চাই যুদ্ধের ময়দানে যখন কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করে, আপনাকে টার্গেট করে যখন তীর ছেড়ে দেবে, ওগো নবীজি, আপনি আমাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। যতগুলো তীর আপনার গায়ে মারবে, আপনি আমাকে ধরে দিবেন, আমার গায়ে যেন বেঁধে যাই, আপনার গায়ে যেন না লাগে। আল্লাহর নবী গো, আমাকে তাড়াইয়া দিন না, আমাকে ফিরাইয়া দিন না গো নবীজি। আমার মা যেমন চুলার মধ্যে ছোট লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, আমিও চাই যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আমাকে ডাল বানায়া যুদ্ধের আগুনটা আপনি আমাকে দিয়ে জ্বালাবেন। এই তামান্না, এই প্রেরণা, এই উদ্দীপনা যদি আমাদের অন্তরে থাকতো, ফলে 200 কোটি মুসলমানের বিশ্বে ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী না, তাদের গণ কবলে পরিণত হতো। জোরে এখন ঠিক না, ঠিক না? বাজেছে দামামা, ভাদুরিয়া মামা, শিরুচা করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লাই ওরে নিশান। যখন ঠিক না, মুখেতে কালেমা, হাতে তলোয়ার, বুকেতে ইসলামী জুশ দরবার, হৃদয়ে লইয়া এশকে আল্লাহ, চলো আগে চলো।